প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তোমরা নিশ্চয় পড়ালেখা নিয়ে খুব কষ্টে আছো। এই কথা বিবেচনা করে আমি রঞ্জিত কুমার দে, সিনিয়র শিক্ষক, গণিত, চক্রপুর বিদ্যাপীঠ, তোমাদের অনলাইন ক্লাসে আজকে উচ্চতর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি। তোমরা আমার এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব উচ্চতর গণিত বিষয়ে, সে বিষয়বস্তু হলো দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি শিক্ষণফলের মধ্যে আমরা যা শিখবো আজকে, সেটা হলো দ্বিপদী বিস্তৃতি বর্ণনা করতে পারবে, প্যাসকেলের ত্রিভুজ বর্ণনা করতে পারবো, স্বাভাবিক সংখ্যার ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি বর্ণনা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচের শিক্ষণফল সম্পর্কে একটু অবগত হয়েছি। আমি সেই বিষয়গুলো দ্বারা একবার তোমাদেরকে আজকে বুঝাতে চেষ্টা করবো। আমি এগুলো মুছে দিচ্ছি, যেহেতু আমাদের এগুলো প্রয়োজন হবে না। আজকে দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ দুইটা পদ, এই পদগুলো কি কি? যেমন দুটি পদে a প্লাস b, দুটি পদের যোগ অথবা বিয়োগ x মাইনাস y, অথবা x প্লাস থ্রাইস y, অথবা x মাইনাস 5y, এই রাশিগুলোর ঘাত, এই রাশিগুলোর ঘাত মনে করো 1 2 3 4 এই ধরনের থাকতে পারে। এই রাশিগুলোর বিস্তৃতি সম্পর্কে আমরা আজকে ধারণা দেব। আমার শিক্ষণফলে 2 নম্বর বিষয়বস্তু ছিল প্যাসকেলের ত্রিভুজ বর্ণনা করতে পারবো। প্যাসকেলের ত্রিভুজ, তাহলে প্যাসকেলের ত্রিভুজটা কি? প্যাসকেলের ত্রিভুজটা হচ্ছে আমাদের যে রাশিগুলোর কথা বলেছি, সেই রাশিগুলোকে পাওয়ারে যদি আমরা 0 1 2 3 4 ইত্যাদি বসিয়ে আমরা দেখি, তখন দেখবো যে মনে করো a প্লাস b হোল টু দি পাওয়ার 0। আমরা জানি কি, সাধারণত আমরা a টু দি পাওয়ার 0 সমান 1 জানি। তাহলে 1, আমি 1টা যদি লিখে রাখলাম 1, a প্লাস b হোল টু দি পাওয়ার 1 দিলাম, তাহলে a প্লাস b। এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা জিনিস তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, আমরা এখানে কোনো সময় চলক ব্যবহার করবো না, আমরা ব্যবহার করবো চলকের সহগ। যেমন এর সহগ আছে 1, b এর সহগ 1, এখানে প্লাস মাইনাস এগুলো ত্রিভুজের মধ্যে ব্যবহার করবো না, 1 1। যেমন মনে করো আরেকটা a প্লাস b হোল স্কয়ার, আমরা সূত্র হিসেবে জানি কি, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ারের সহগ হলো 1, ab এর সহগ হলো 2, b স্কয়ারের সহগ হলো 1। তাহলে আমরা এখানে সহগগুলো বসাবো বলছিলাম। আমরা জানি যে ওই ত্রিভুজটা গঠন করার সময় প্রথমে এবং শেষে প্রতিবারে আমরা বারবার 1 ই লিখি, তাই 1 লিখব। কিন্তু মাঝখানে এখানে আমরা সিধে 2 পাচ্ছি, 2টা বসাবো, অথবা উপরে রোয়ে দুটি পদ, যে দুটো পদ আমরা পেয়েছিলাম সেই দুটো পদের যোগ করে আমরা এখানে বসাতে পারি, গুণ করে যোগ করে একে একে যোগ করলে কত 2। তাহলে আমরা 3 নাম্বার রো পর্যন্ত চলে আসলাম। যদি 4 নাম্বার রো উপস্থিত যায়, তাহলে প্রতিবারের মতোই 1 1 লিখলাম কত, এবং শেষে তারপরে 2 আর 1 এর যোগ করলে কত 3, মাঝখানে লিখবো দুটি পদের মাঝখানে 2 আর 1 এর যোগ করলে কত 3। এইভাবে আমরা যতটি ঘাত বলে ততটি যাব। তবে এখানে একটা বিষয় আছে, যতটি ঘাত বলবো, মনে করো যে আমাদের, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, আমাদেরকে বলা হলো আজকে আমি তোমাদের বইয়ে যাচ্ছি সরাসরি। বইয়ে আমরা 10.1 1 নম্বর অঙ্ক, তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা নিয়ে বই নিয়ে নিশ্চয় বসে আসছো আমার সামনে। তোমরা 230 পৃষ্ঠার অনুশীলনী 10.1 1 নম্বর অঙ্কটার মধ্যে এখানে বলা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। উক্ত বিস্তৃতির সাহায্যে নাম্বার ক 1 minus y whole to the power 5 খ নম্বর 1 plus y 6 whole to the power 5 এর বিস্তৃতি নির্ণয় করব। আমরা প্রথমত 1 plus
y হোল টু দি পাওয়ার 5 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা প্রথমত দ্বিপদী বিস্তৃতি কথা একটু পরে আসি। আমরা প্রথমে প্যাসকেলের বিস্তৃতির দিকে যাচ্ছি। প্রথমত আমার আছে কি 1 প্লাস y হোল টু দি পাওয়ার 5, এখানে ঘাত হলো 5। তো আমরা জানি যে কোন রাশির মধ্যে যদি ঘাত যত থাকে তার পদ হবে যে তার পদ সংখ্যা হবে যে তার চেয়ে বেশি, তাহলে এখানে পদ হবে কয়টা? 6টা। বন্ধুরা শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 প্লাস y টু দি পাওয়ার 5 রাশিটি বিস্তৃত করতে যাচ্ছি। তাহলে আমরা আমাদের নিয়ম অনুসারে আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি, কোন পাওয়ার যদি ঘাত যদি n হয় তার বিস্তৃতি পদ সংখ্যা হবে n প্লাস 1। তাহলে এখানে 1 প্লাস y টু দি পাওয়ার 5 তার পদ সংখ্যা হবে এখানে 6টা। তাহলে এখানে আমরা পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের আরো যেতে হবে। তাহলে আরেকটা আমরা বের করি 1, এদিকে 1 দিলাম, 3 একে যোগ করলে কত? 4, 3 3 যোগ করলে কত? 6, 3 একে যোগ করলে 4। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কিন্তু আমরা যাবো কয়টা? 6টা। আরেকটা দেখো 1 4 একে 5, 6 7 10, 6 4 10, 4 একে 5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখন বুঝে নিয়েছো আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসছি। অর্থাৎ আমরা এটা দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করতে গেলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা যে 1 5 10 10 5 1 এই ছয়টি পদ পেলাম। এই পদটা হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতির সহগ, অর্থাৎ এগুলো সহগ হিসেবে পাবো। তাহলে আমরা যদি সমস্যার সমাধানটা যদি করতে যাই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস y হোল টু দি পাওয়ার, অর্থাৎ আমরা করতে যাচ্ছি যে প্যাসকেলের ত্রিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা প্রথম সংখ্যা হচ্ছে 1, এখানে আমরা যা বিস্তৃতি নির্ণয় করতে হচ্ছে রাশিটি দুটি পদ রয়েছে, একটা 1 আর একটা y। তাহলে প্রথম পদটা হচ্ছে 1 ইনটু 1, এখানে ঘাত যত আছে ঘাত আছে কত? 5, 1 এর উপর আমি 5 দিলাম। তাহলে আমার দ্বিতীয় পদটা হচ্ছে কত? y। এখানে বলা হলো যে এখানে তো আমি সবসময় প্লাস দিয়ে বলছি, কিন্তু মাইনাসও থাকতে পারে। যখন মাইনাস থাকবে তখন দ্বিতীয় পদটা লেখার সময় অবশ্যই মাইনাসটা লিখতে হবে, আর প্লাস থাকলে লিখতে হবে না, যেমন y লিখলাম। তারপর এখানে আমার ঘাতটা কত ছিল? 5, এখানে আমার 1 এর ঘাত কত হচ্ছে? 5। তাহলে আমি y এর ঘাত কত দিব? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমার এটা সে বেশি হতে পারবে না, তার জন্য আমি এখানে দিব 0। কি দিব? 0। তাহলে কি দাঁড়ালো? 5 আর দুটি পদের পাওয়ারের যদি আমরা যোগ করি 5 আর 0 যোগ করলে 5। তাহলে আমাদের প্রত্যেকটি পদে 6টা পদ পর্যন্ত যাওয়ার সময় ওই দুটি পদের পাওয়ার লেখার সময় খেয়াল রাখতে হবে আমাদের যেন যোগফল পাওয়ারের যোগফল যেন একই রকম আসে, ওই ঘাতের সমান হবে। তাহলে আমরা দ্বিতীয় পদটা যখন লিখতে যাই সহগ হিসেবে পাই 5, এখানে প্রথম পদটি 1, এখানে দিয়েছিলাম 5, এখানে দিব 4 ইনটু y, দ্বিতীয় পদ লিখলাম, এখানে ছিল 0 আর এখানে আমরা যোগ করব 1। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিই, এখানে প্রথম পদের পাওয়ার সব সময় কমতে থাকে আর দ্বিতীয় পদের পাওয়ার সব সময় বাড়তে থাকে। এখানে আমরা প্রথম পদের পাওয়ার কমতে 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 দেখা যাচ্ছে যে 5 থেকে 4 হলো, 0 থেকে 1 হলো দ্বিতীয় পদের পাওয়ার। তাহলে এখানে আমরা 3 নম্বরটা লিখতে যাই, 3 নম্বর পদ, এখানে সহগ হিসেবে আছে 10 ইনটু প্রথম পদটা হচ্ছে 1, এখানে পাওয়ারটা হবে 3, দ্বিতীয় পদটা হচ্ছে y, এখানে পাওয়ারটা হবে 2। শিক্ষার্থী বন্ধুরা আমরা চতুর্থ পদে দিয়ে যাচ্ছি। চতুর্থ পদের সহগ হচ্ছে 10, প্রথম পদটা হচ্ছে 1, পাওয়ার হবে 2, দ্বিতীয় পদের y, পাওয়ার হবে তোমার এখানে 3। আমি বলেছিলাম ধারাবাহিকভাবে প্রথম পদের পাওয়ার ধাপে ধাপে কমতে থাকবে, বড় থেকে ছোট হতে থাকবে, আর দ্বিতীয় পদের পাওয়ার ছোট থেকে বড় হতে থাকবে, অর্থাৎ ছোট হতে বাড়তে কম থেকে বাড়তে থাকবে। আমরা এরপর দেখতে পাচ্ছি পঞ্চম পদ 5, প্রথম পদ হচ্ছে 1, পাওয়ার হচ্ছে কত? 1 ইনটু দ্বিতীয় পদ হচ্ছে y, পাওয়ার হচ্ছে 4। চতুর্থ পদ 1, ষষ্ঠ পদ 1, আর প্রথম পদটা হচ্ছে কত? 1, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে y, দ্বিতীয় পদ, এটার পাওয়ার হবে কত? 5। শিক্ষার্থী বন্ধুরা আমরা যতটাই পদ নির্ণয় করি না কেন, তাহলে এখানে আমরা যে সমস্যার সমাধানটা করতে যাই সেখানে লাস্টের যে পদ সংখ্যা থাকবে সেটা দ্বিতীয় পদের পাওয়ারের সাথে আর এখানে রাশিটির বিস্তৃতির ঘাত যেটা আছে ততটা মিলে যাবে।
তাহলে আমরা কয়টা পদ পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পেলাম। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা এখানে দাম হচ্ছে 1 1 টু দি পাওয়ার 5 মানে 1 y টু দি 0 সমান 1, তাহলে 1 কে প্লাস 5 1 টু দি 4 মানে 1 y কে 1 5 প্লাস 10 into y square plus 10 into y cube plus 5 into y to the power 4 plus y to the power 5। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের শিক্ষণ বলে দ্বিতীয় নম্বর ধাপের মধ্যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা যে রাশিটি দ্বিপদী বিস্তৃতি নিয়ে করব সেটা আমরা পেয়ে গেছি। ফলাফল আমরা পেয়ে গেছি। আমরা 1 plus y whole to the 5 সমান পেলাম কি 1 plus 5y plus 10y square plus 10y cube plus 5y to the power 4 plus y to the power 5। আমি এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি। আমাদের এখানে বলা হয়েছিল যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে 1 plus y whole to the 5 এর বিস্তৃতি নির্ণয় করব। তাহলে আমরা এখন আমার এই ত্রিভুজ সূত্র লাগবে না, ত্রিভুজের এটা দরকার পড়বে না। আমি যাচ্ছি যে এই রাশিটিকে কিভাবে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে কিভাবে নির্ণয় করব সেটা একটু দিতে চেষ্টা করছি। তোমরা নিশ্চয় মনোযোগী হবে। 1 plus y whole to the power 5, আমার এখানে ঘাত ছিল 5, অর্থাৎ আমার যদি ঘাত যদি 1 plus y whole to the power n এর ঘাত এখানে n, তাহলে আমার প্রথম দ্বিপদী বিস্তৃতির সহগটা হবে n 0, তাহলে এখানে হবে 5 0 ইনটু আমরা এখানে প্যাসকেল ত্রিভুজের মধ্যে প্রথম পদের মধ্যে লিখছিলাম 1 to the power 5, অর্থাৎ ঘাত যত ছিল তত। এখানে একইভাবে 1 লিখব, প্রথম পদটি ঘাত যত হবে তত লিখলাম। তাহলে এখানে দ্বিতীয় পদটা ছিল y, এখানে দ্বিতীয় পদটা y এ দেখা যাচ্ছে যে y to the power 0 প্লাস একইভাবে আমি তোমাদেরকে বলেছিলাম এখানে প্রথম পদের সহগ কমতে থাকবে, যে পাওয়ারের সহগের পাওয়ার কমতে থাকবে, আর দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে। তাহলে এখানে 5 প্রথম পদের পাওয়ার 5, দ্বিতীয় পদের পাওয়ার 0। একইভাবে 5 1 into 1 to the power 4 into y to the power 1। শিক্ষার্থীরা, তোমরা এখানে এটা যদি লক্ষ্য করছো, আমরা প্রথমে বলছিলাম যে ঘাতগুলো প্যাসকেল ত্রিভুজ সূত্র যখন নির্ণয় করব তখন ঘাতগুলোর উপরে 0 1 2 3 4 5 ইত্যাদি বসাবো। তাহলে এখানে আমরা একইভাবে ঘাত ঠিক থাকবে, প্রতি ক্ষেত্রে এখানে ঘাত ঠিক থাকবে দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয়ের সময়, কিন্তু নিচে যেগুলো লিখতে যাবো সেগুলো ধারাবাহিকভাবে পূর্বের মতো 0 1 2 3 এভাবে যাবে। যেমন 5 2 into 1 to the 4 কমতে থাকবে, পাওয়ার কম থাকবে। এখানে 5 ছিল, এখানে 4, আর এখানে কত হবে 3। আর দ্বিতীয় পদের মধ্যে এখানে পাওয়ার ছিল 0, এখানে এরপর আসছে 1, এরপর আসবে 2, কারণ দ্বিতীয় পদের মধ্যে পাওয়ার কি থাকবে বাড়তে থাকবে। এখানে আমরা ব্র্যাকেট ইউজ করব, কারণ এখানে ব্র্যাকেট ইউজ করলে আমাদের সুবিধা হবে কি যদি মাইনাস থাকে মাইনাসটা আমরা লিখতে পারবো ব্র্যাকেটের ভিতরে। তারপরে তৃতীয় পদের দিকে যাচ্ছে আমরা 5 3 into 1 to the 4 না কমতে থাকবে 2 into y whole to the power 3। একইভাবে 5 4 into 1 to the power 1 into y to the power 4, 5 5 into 1 to the power 0 into y to the power 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা করলাম দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে করছি। এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে এটার ক্যালকুলেশন আর এটা ক্যালকুলেশন করার পরে রেজাল্ট যেটা আসবে সেই দুটো রেজাল্টে একই হতে হবে। আমরা সেইভাবে অ্যাডভান্স হচ্ছি। তোমরা একটু দেখে নাও 5 0, এখানে 5 0 মানে n0 সমান আমরা জানি যে 1, আর n সমান আমরা জানি যে 1। যদি ঘাত এবং রেজাল্ট যদি সমান থাকে তাহলে 1, তাহলে n0 সমান 1 হবে। তাহলে 5 0 সমান 1 হবে, 1 to the power 5 সমান হচ্ছে 1 হবে, তাহলে y to the power 0 সমান 1 হবে। তাহলে আমরা কি পেলাম 1 5 1 মানে 5 একবার, তাহলে 5 বসলো। তাহলে 1 to the power 4 মানে 1, y মানে y to the power 1 মানে 1 y, তাহলে 5 y। আর 1 মানে ফ্যাক্টরিয়াল 1 তোমাদেরকে একটা জিনিস লিখে দেখাচ্ছি আমি, ফ্যাক্টোরিয়াল
এটাকে চিহ্ন আকারে যদি প্রকাশ করতে চাও তাহলে 1 ফ্যাক্টোরিয়াল এটা এভাবে দিতে পারো অথবা এইভাবে দিতে পারো ফ্যাক্টোরিয়াল 1। তোমরা কি আসলে বুঝতে পারছো আমি জায়গা সংকলনের কারণে জায়গা সংকীর্ণতার কারণে এখানে একটু অস্পষ্ট হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তাহলে ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, এ ফ্যাক্টোরিয়াল 1 মানে 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স হচ্ছে এখানে 5 2 5 2 যদি 5 2 হয় 5। তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, আমি এটা ক্যালকুলেটর ব্যবহার করতে যাচ্ছি, তোমাদের হাতে একটা ক্যালকুলেটর রয়েছে। তাহলে আমি যখন এখানে 5 1 লিখতে গেলাম, তোমাদেরকে একটা জিনিস বলিনি, এটা এভাবে বের করতে তোমাদের একটু সময় বেশি লাগবে, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে ক্যালকুলেটর নিয়ে যদি তোমরা হিসাব করতে যাও তোমাদের ততক্ষণ সময় লাগবে না, একটু কম সময়। যেমন তোমরা যখন 5 1 লিখতে যাবে ক্যালকুলেটরের মধ্যে 5 1 তো ছোট, 5 1 5 5 লিখে তোমরা কাজ করতে পারছো, কিন্তু 5 2 যখন হবে তখন 5 টা লিখবে ক্যালকুলেটর। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই দেখো 5 লিখলাম, তখন এখানে শিফট একটা আছে, শিফট দিয়ে তোমার এখানে তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এনসিআর তোমরা এনসিআর এটা যদি পেতে চাও তাহলে এখানে ওই বাগ একটা বাটন রয়েছে, বাগের বাটন টিপলে তো তোমরা তখন এনসিআরটা পেয়ে যাবে। এনসিআরটা পেয়ে 5 বাগের বাটনটা টিপলাম, তখন আমরা এখানে কি পাচ্ছি, এনসিআর পাচ্ছি। হয়তো তোমাদের ক্যালকুলেটরে ভিন্ন থাকতে পারে, অনেক ক্যালকুলেটরের মধ্যে আর বাটন টিপলে হয়তো তোমরা এনসিআরটা পেতে পারো। এখানে আমরা এনসিআরটা দেখতে পাচ্ছি যে তোমার ওই বাগের মধ্যে দেখতে পাচ্ছি। শিফট দিয়ে 5 দেওয়ার পর শিফট দিয়ে ওই বাটনটা টিপলে এনসিআর আসবে, তখন দেখবে যে 2, তখন কি দেবে 2, তখন টিপলে কত আসে তোমরা বলো, তোমরা দেখবে হয়তো ক্যালকুলেটরের মধ্যে আসছে, তোমরা দেখতে পাচ্ছ 10, হয়তো দেখতে পাচ্ছ 10, এই 10 আসছে। তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে কত, 1 টু দি পাওয়ার 3 মানে কত 1, আর y স্কয়ার মানে y স্কয়ার, আমরা 10 y স্কয়ার পেলাম। প্রিয় শিক্ষার্থীরা ওভাবে করতে হবে কথা নাই, তোমাদের মনে করো হাতে ক্যালকুলেটর নাই, তখন তোমরা কি করবে, আমি তোমাদেরকে একটু করে রাত দেখাচ্ছি। আমাদের তো এই প্যাসকেল টিউশনের দরকার নেই, প্রয়োজন নেই, তবে আমি ক্যালকুলেশনের সুবিধার্থে উত্তরটা ফলাফলটা দেখার সুবিধার্থে আমি এটা রেখে দিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমি ওই 5 2 এটা যখন আমরা বের করতে যাব, অর্থাৎ n 2 এটা যখন আমরা বের করতে যাব, এখানে n দুইটা, একবার হচ্ছে নিজেই আরেকবার এক কম, n * -1, আর 2 মানে ফ্যাক্টরিয়াল 2 ব্যবহার করব, ফ্যাক্টরিয়াল 2 বের করার সময় আমরা পাবো 1 * 2। তাহলে একইভাবে এখানে 5 নিজে একবার, তাহলে 2/2, তাহলে 5 এর থেকে এক কমলে 4, ফ্যাক্টরিয়াল 2 মানে 1 * 2। তাহলে 2 দিয়ে যখন এটাকে ভাগ করব 2, তাহলে 5 × 10 আমরা 10 পাচ্ছি, তাহলে 10 * y স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি ক্যালকুলেটর না থাকে তাহলে বের করতে পারো, আর ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে আবারও সম করে দিচ্ছি। তোমরা ওই 5 গাঁটটা টিপে কত গাঁট টিপতে হবে, তারপরে শিফট দিয়ে ওই এনসিআর অর্থাৎ এন কম্বিনেশন আর এটা বের করে এটা ক্লিক করে তারপর 2 দিলে তোমাদের 10টা সলিউশন 10 y স্কয়ার। একইভাবে আমরা ক্যালকুলেটর থেকে বের করছি 5 3 10 y কিউব। একইভাবে আমরা দেখতে পাচ্ছি 5 4 হচ্ছে কি 5 y টু দি পাওয়ার 4 5 5। প্রিয় শিক্ষার্থীরা আমরা পূর্বে সরল করে দিই একটু, n সমান আমরা লিখছিলাম 1, তাহলে 5 5 মানে 1, এখানে মিলে যায় 1 কেটে যাবে সবগুলো, 1 * 0 মানে 1, y টু দি পাওয়ার 5। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমরা প্রথমত করেছিলাম প্যাসকেলের সূত্রের সাহায্যে একই রাশির বিস্তৃতি, একই রাশি অর্থাৎ দ্বিপদী রাশির বিস্তৃতি। আমাদের দ্বিপদী রাশিটা ছিল 1 + y ^ 5, আর আমাদের 1 + y ^ 5 এর ফলাফল পেয়েছিল 1 + y ^ + 10y² + 10y³ + 5y² + y⁵। আবার আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পেয়েছি 1 + 5y + 10y² + 10y³ + 5y⁴ + y⁵। একই রেজাল্ট আমরা পেয়েছি। নিচে তোমরা বুঝতে পেরেছো? তোমাদের আমরা তখন বেশি খুশি হই যখন তোমাদের কাজে আসে, আমরা যেগুলো পড়াবো সেগুলো যখন তোমরা আয়ত্ত করতে পারবে, তখন আমরা অনেক কিছু আমাদের খুশি লাগে, ভালো লাগে। সুতরাং তোমরা আজকের ক্লাসে নিশ্চয় উপলব্ধি করতে পেরেছ, পুরোপুরি অঙ্কটা বুঝতে পেরেছ। তাই সেটা বিবেচনা করে আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিতে চেষ্টা করবো, কারণ তোমরা
সময় নষ্ট করছো। এই যে বিবেচনা করি আমি একটা বাড়ির কাজ, তোমরা লিখে রাখো বাড়ির কাজ। বাড়ির কাজ আমি যেটা করিয়েছি সেটা বাড়ির কাজ, সেটার সাথে যুক্ত হবে বাড়ির কাজ। 1 নম্বরে খ, 1 নম্বরে খ। তোমরা জানো 10.1 1 নম্বরে ক, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? 230 পৃষ্ঠা। 230 পৃষ্ঠা 1 নম্বরে ক, বাড়ির কাজ শিখে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই মহামারী কালীন সময়ে তোমরা নিচে বাসায় থাকো। বাসা থেকে প্রয়োজন যদি বের হতে চাও তাহলে তোমরা অবশ্যই মুখে মাস্ক পরবে, তোমরা তোমাদের শরীরের প্রতি যত্ন নেবে, তোমরা ভালো থাকবে। আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবে। তোমাদের জন্য আমরা সবসময় দোয়া করি। তোমরা বেশি বেশি পড়ালেখা করো। তোমরা 10ম শ্রেণীতে আছো, তোমরা সরকারের পরিস্থিতি ভালো হলে স্কুল খুলে দিবে। স্কুল খোলার পর পরে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে তোমরা অ্যাডভান্স করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মঙ্গলময় জীবন কামনা করে আমার আজকের পড়া এখানে সমাপ্ত করছি।